আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মুবারক। অনেক চমৎকার চমৎকার খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু সেই আলটিমেটাম শেষ। কি করেছেন তিনি? চুক্তিও হয়নি, ইরানের সাথে তিনি যুদ্ধও করতে পারেননি, বরং তিনি ঘোষণা দিয়েছেন কি, যে ইরানের সাথে খুব দ্রুতই যুদ্ধ শেষ হয়ে যাবে। এপাশে আরও চমৎকার খবর আছে। আমেরিকার হাতে যে অস্ত্র গোলাবারুদের মজুদ অনেক কমে গেছে, এই খবর কে ফাঁস করেছে তাকে খুঁজে বের করতে হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গেছেন, খুঁজে বের করতে হবে এবং নিশ্চয়ই তাকে ফুলের মালা পরানোর জন্য খোঁজা হবে না, তাকে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে। এপাশে আরেকটা খবর হচ্ছে, ইরানের প্রধান আলোচক এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাব বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন, ব্যঙ্গ করে বলেছেন, আপনি এই নাটকের কূটনীতি বন্ধ করেন। খুব কড়া কথা। ইরানের জাতীয় সংসদের কথা যখন আসলো, তখন আরো চমৎকার খবর দিই আপনাদের। ইরানের জাতীয় সংসদে বিল আনা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না। এই বিল পাশ হলে হরমুজ প্রণালী আমেরিকা এবং ইসরায়েলের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি অনেক দিন ধরে বলে আসছিলাম। আরও চমৎকার খবর আছে কিছু। ইরান এবং প্রতিরোধ অক্ষের উপর হামলার ব্যাপারে যারা জড়িত এই যুদ্ধে, সেই সমস্ত কয়েকটি দেশের জাহাজও হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ হবে। শুধু তাই না, আরও খবর আছে। সেই খবর কি, সেটি পরে শুনুন। আর একটা ছোট খবর দিয়ে মূল আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে, ইরানের হামলায় অন্তত 700 মার্কিন সেনা আহত হয়েছে, তা তো আমেরিকায় স্বীকার করেছে, পেন্টাগন তথ্য দিয়েছে। এই 700 আহত সেনার বেশিরভাগই ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে ভুগছে। তার মানে তাদের ঘাড়ের উপরে কাছে যে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এই শব্দে ব্রেইন ইনজুর্ড হয়ে গেছে। এই ব্রেইন ইনজুর্ড হলে কি হয়, এটা নিয়ে আমি পরে আলোচনায় আসছি। সুপ্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা যাচ্ছে, তার আগে আপনাদেরকে সবাইকে বলি, পুরো আলোচনার সাথে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে কি বলেছিলাম যে 48 ঘন্টার হুমকি দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প, যে 48 ঘন্টার ভেতরে ইরানকে চুক্তিতে আসতে হবে, আর তা না হলে তার উপরে ভয়াবহ হামলা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় হামলা হয়নি, এইরকম হামলা করবেন। তিনি বাংলাদেশ টাইম গতকালকে বলেছেন, তার মানে আমেরিকান টাইম আজকে, অর্থাৎ 7ই আগস্ট। তিনি বলেছেন যে ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে আশা করি, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে ইরানের কাছে খুব বেশি অস্ত্র নেই, তারা খুব বেশি দূর এই যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে না। অদ্ভুত কথা। যেখানে অস্ত্রের অভাবে আমেরিকা অটোমেটিক একা একা ইরানের উপরে হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে, এবং সেই সময়ও ইরান হামলা করেছে প্রয়োজন অনুসারে, যেখানে যেখানে প্রয়োজন। জর্দানে করেছে, কুয়েতে, বাহরাইনে, বিভিন্ন জায়গায়, ইরাকে, এবং এই সমস্ত হামলা ঠেকানোর মতো অবস্থা আমেরিকার নেই, অর্থাৎ ইন্টারসেপ্টর নেই এই এলাকায়। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান বেশি দূর আর এই যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে না। অথচ ইরানের পক্ষ থেকে কথা হচ্ছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকদিন আগে বলেছেন যে যেভাবে যুদ্ধ চলছে, এইভাবে যুদ্ধ চললে আগামী 10 বছর ইরান একটানা যুদ্ধ করতে পারবে, তার হাতে যে অস্ত্র আছে এখন সেই অস্ত্র নিয়ে। এই তো 3-4 দিন আগে ইরানের একজন সামরিক কমান্ডার তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমরা এখনও যে সমস্ত অস্ত্র ব্যবহার করছি তার বেশিরভাগই 10 বছর আগে তৈরি। ভাবা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইরানে যে এত শত শত মিসাইল সিটি, সেই মিসাইল সিটিগুলো কি
এত তাড়াতাড়ি খালি হয়ে গেছে? ইরান তো তার যে সি ড্রোন সিটি, যেটা সমুদ্রে ব্যবহার করা যে ড্রোন, ছোট ছোট বোটের যে সিটি, সেটা তো এখনো ব্যবহারই করেনি। অর্থাৎ আমেরিকার সাথে নৌযুদ্ধ ইরানের শুরু হয়নি, আর স্থলযুদ্ধ তো পরেই থাকলো। সামান্য বিমান যুদ্ধ হয়েছে, এবং এই বিমান যুদ্ধে, অর্থাৎ যে যুদ্ধটা গেল, এই যুদ্ধে ইরান খুব কমই বিমান ব্যবহার করেছে, দুই একবার। একটু করেছে কুয়েতে আর একটু করেছে কাতারে, এখনো তো অনেক পথ বাকি। আমি যে বলি যে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে যখন আমেরিকার বিমান বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মতো অবস্থা থাকবে না, তখন বিমান দিয়ে চুরমার করে দেবে। সেই অবস্থা যদি এড়াতে চায় আমেরিকা, তাহলে মধ্যপ্রাচ্য থেকে তাদের চলে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং সম্ভবত সেই দিকেই তারা হেঁটেছে। এটা আমি যদি সাধারণ একজন মানুষ বুঝতে পারি, তাহলে আমেরিকার যারা সমর বিশেষজ্ঞ, যুদ্ধের কৌশল নির্ধারণ করে, যুদ্ধ পরিচালনা করে, এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা বোঝে না? নিশ্চয়ই বোঝে, এবং দে আর ডুইং দ্যাট, ডোনাল্ড ট্রাম্প যতই বলুন। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন যেটা বলছেন যে ইরান অনেকদিন যুদ্ধ করতে পারবে না, খুব দ্রুতই আশা করি শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কথা বলে একা একা সুখ, একা একা খুশি হতেই পারেন, সুখ পেতেই পারেন। ওই যে সেই নিতাই ঠাকুরের মতো, একা একা সবকিছু, তিনিই হারেন তিনিই জেতেন, তিনিই ট্রাম্প মারেন তিনিই ওভার ট্রাম্প মারেন, সেটা তার ব্যাপার। কিন্তু বাস্তবতা তো ডোনাল্ড ট্রাম্পের কল্পনার জগতে চলে না। বাস্তবতার জগৎ ভিন্ন। বাস্তবতার জগৎ দেখছে হরমুজ প্রণালী। আমেরিকার মতো ভুবন বিখ্যাত সামরিক বাহিনী, যারা নিজেদেরকে বিশ্বের 1 নম্বর সামরিক বাহিনী বলে দাবি করছে, এখনো তাদের মুরদ হয়নি। 161 দিন পার হয়ে গেছে হরমুজ প্রণালী খোলার, মুরদ হয়নি, পারেনি। দিস ইজ ফ্যাক্ট, এটাই বাস্তবতা। ইরানি সামরিক বাহিনীকে সারেন্ডার করা তো দূরের কথা, একটা সেনা ইরানের ভেতরে প্রবেশ করাতে পেরেছে আমেরিকা? পারেনি। ইরান কি বলে রেখেছে যে এখন মার্কিন সেনাদের উচিত তাদের সাথে অস্ত্র থাকার পাশাপাশি তাদের সাথে কফিন থাকতে হবে। কথাটার মানে খেয়াল করে দেখেছেন আপনারা? কত বড় মারাত্মক কথা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা নিজেদেরকে যত যাই ভাবুক না কেন, বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যের চালচিত্র পাল্টে যাচ্ছে, এবং ইরানের কাছে তারা প্রচণ্ডভাবে ধরা খেয়েছে। একদম সরল বাংলায়, সহজ ভাষায় বললে, ইরানকে তারা যা করতে চেয়েছিল জাস্ট উল্টা হয়েছে। পরিস্থিতি যা আসছে, আমার কাছে মনে হচ্ছে আমেরিকার সামরিক বাহিনীর জন্য এমন অবস্থা হবে মধ্যপ্রাচ্যে, ওই যে বলে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচে, এই অবস্থা তৈরি হতে পারে। কারণ তাদের হাতে ইন্টারসেপ্টর নেই, ড্রোন ক্ষেপণাস্ত্র মোকাবেলা করবে কি দিয়ে? ইরান যখন একাধারে মারতে শুরু করবে, তখন উপায় কি তাদের? এই যুদ্ধ করতে এসে আমেরিকা যা করেছে সেটা হচ্ছে এই, সারা বিশ্বে নিজের কর্তৃত্ব, প্রভাব, প্রতিপত্তি নষ্ট করেছে। মধ্যপ্রাচ্যে যাদেরকে নিরাপত্তা দিত সেই দেশগুলোকে এখন প্রচণ্ডভাবে ঝুঁকির মুখে ফেলেছে। এবং এই যুদ্ধ যেহেতু ইসরায়েলের উস্কানিতে হয়েছিল বলে পর্যবেক্ষক মহল সবাই বলে, আমেরিকার কর্মকর্তা, প্রশাসনের লোকজনও বলে, সেই কারণে ইসরায়েল মূলত তার অস্তিত্বের ঝুঁকি সৃষ্টি করেছে এই যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে। এইটা হলো বাস্তব কথা। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছেন যে খুব দ্রুতই যুদ্ধ শেষ হয়ে যাবে, ইরান পারবে না, ইরান সারেন্ডার করবে, আসলে এটা তার সুখ কল্পনা, এটা তার সুখ স্বপ্ন। কিন্তু এই সুখ স্বপ্ন দিয়ে বাস্তব দর্শন হবে না। আরেকটা মজার খবর হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্বীকার করেছেন যে হ্যাঁ, আমেরিকার হাতে কিছু কিছু অস্ত্র কমে গেছে, তবে আমাদের হাতে এখনো এত বেশি অস্ত্র আছে, আনলিমিটেড। ভাই, আনলিমিটেড অস্ত্র দিয়ে করবোটা কি, কি হবেটা কি? ইরানের বিরুদ্ধে মারা দরকার ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে, জাহাজ থেকে, ইত্যাদি ইত্যাদি। তা সেই ক্ষেপণাস্ত্রই যদি শেষ হয়ে যায়, তা মারবে কি দিয়ে? এবং জাহাজগুলো, ঘাঁটিগুলো রক্ষার জন্য ইন্টারসেপ্টর দরকার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ফেরানোর জন্য। সেই ইন্টারসেপ্টর নেই, যুদ্ধ করবে কি দিয়ে? এখন খুব সোজা কথা, ইরানের উপর হামলা চালাতে হলে ইরানের ভিতর, ইরানের আকাশে বিমান পাঠাতে হবে, এবং ইরানের আকাশে বিমান পাঠিয়ে বিমান থেকে বোমা ফেলতে হবে। সেগুলো হাই রিস্কি কাজ। বিমান যাবে, পাইলট যাবে, ধরা খাবে, এবং
আমেরিকা আজকে যে যুদ্ধের ফন্দি ফিকির করছে, সব ফন্দি ফিকির বন্ধ হয়ে যাবে। এই বোমা দিয়ে, ওই বিমান দিয়ে কাজ হবে না। এবং F-15, F-35 এই সবগুলো যে ইরান মেরে দিতে পারে, এটা পরিষ্কার প্রমাণিত। সেক্ষেত্রে আমেরিকার সামনে যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো পথ আছে বলে মনে হয় না। এটাই সবচেয়ে ভালো কাজ হবে। এই যে অস্ত্র কমে যাওয়ার যে প্রসঙ্গ, মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, CNN, অনেক পত্রিকা, এক্সিওস, অনেক গণমাধ্যম খবর দিয়েছে যে আমেরিকার হাতে প্রচুর পরিমাণে অস্ত্র কমে গেছে, বিশেষ করে থার্ড ইন্টারসেপ্টর, পেট্রিয়ট ইন্টারসেপ্টর এবং আর্মি ট্যাকটিক্যাল মিসাইল আর প্রিসিশন স্ট্রাইক মিসাইল, এই 4 রকমের ক্ষেপণাস্ত্র। আমেরিকার যুদ্ধের প্রাণই তো এই 4 রকমের ক্ষেপণাস্ত্র। তাই যদি শেষ হয়ে যায়, তো তাহলে যুদ্ধটা করবে কি দিয়ে? এই খবর কেন প্রকাশ করলো, কারা প্রকাশ করেছে, এই খোঁজাখুঁজি শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তদন্তের নির্দেশ দিয়েছে। এই গোপন খবর ফাঁস করলো কে? ডোনাল্ড ট্রাম্প তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং তদন্ত করে যাদেরকে পাবেন তাদেরকে নিশ্চয়ই জামায় আদর করবেন না, ফুলের মালা দেওয়া হবে না, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি বা শাস্তির আওতায় আনা হবে। ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত দাবি করছেন যে যুদ্ধ শেষ হবে, চুক্তি হয়ে যাবে। এই কয়েকদিন খুব করে বলছিলেন যে চুক্তি হয়ে যাবে, এই আজকে হয়ে যাবে, কালকে হবে, বৃহস্পতিবারের ভিতরে হবে। বাংলাদেশ টাইম গতকাল, আমেরিকান টাইম আজকে। সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছে যে চুক্তি হওয়ার কথা ছিল, তা তো বৃহস্পতিবার চলে যাচ্ছে, চুক্তি হলো না, কি হবে? তাহলে আমার মনে হয় যে হয়ে যাবে। এটা নিয়ে ট্রিমেন্ডাস আলোচনা চলছে, নাইস আলোচনা চলছে। উনি তো এইভাবে বলেন, বিউটিফুল। এই সমস্ত আলোচনা চলছে এবং খুব শিগগিরই হয়ে যাবে। ইরান বেশি দূর যেতে পারবে না, দ্রুতই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং একটা চুক্তি হয়ে যাবে। কিভাবে হবে, কার সাথে হবে, নোবডি নোজ। অথচ পাশে হরমুজ নিয়ে যে আলোচনা হচ্ছে, ইরান কিন্তু ক্যাটাগরিক্যালি বারবার বলছে যে এই হরমুজ প্রণালী আমেরিকার খুলে দেওয়ার জন্য কোনো আলোচনা হচ্ছে না। এই আলোচনা হচ্ছে ইরান এবং ওমানের ভিতরে, যে আমরা হরমুজ প্রণালীটা কিভাবে ম্যানেজমেন্ট করব। অর্থাৎ জাহাজ কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে আসবে, টোল কত হবে, কিভাবে কি, এভরিথিং, এই সমস্ত আলোচনা হচ্ছে। এবং ওমানের সাথে ইরানের যদি চুক্তি হয় এ ব্যাপারে, ইরান বলছে যে তাহলেও তার মানে এই না যে এই হরমুজ প্রণালী সবার জন্য খুলে গেল এবং আমেরিকার জন্য খুলে গেল, নট দ্যাট। ব্যাপারটা হচ্ছে সিম্পলি এই চুক্তি হচ্ছে ইরান এবং ওমানের মধ্যে। এই চুক্তি হওয়ার পরে কবে হরমুজ প্রণালী খোলা হবে সেটা নির্ভর করছে আমেরিকার উপরে। কারণ এই হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকাকে আগের শর্তগুলো পূরণ করতে হবে। কি সেই শর্ত? আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা অর্থ ছাড় দেওয়া, $300 বিলিয়ন ফান্ড ক্রিয়েট করা, তারপরে নৌ অবরোধ একদম দেনান দেয়ার তুলে নেওয়া, এরকম অনেকগুলো শর্ত আছে। এবং এখন শুধু এই না, এর সাথে নতুন শর্তও যুক্ত হবে। শুধু নতুন শর্ত না, ইরানের জাতীয় সংসদে বিল আনা হচ্ছে। আমি আগেই শিরোনামে বলেছি, এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না, নিষিদ্ধ, ব্যান্ড। শুধু তাই না, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যে সমস্ত দেশ জড়িত ছিল এবং যারা ইরানের সাথে সম্পর্ক রাখে, যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন মধ্যপ্রাচ্যে, লেবাননের, ফিলিস্তিনের, ইয়েমেনের বা ইরাকের, এদের উপর যারা যারা হামলা চালিয়েছে, যারা জড়িত, এদের জাহাজও চলতে পারবে না। শুধু তাই না, ইরান এবং ওমানের ভেতরে যে চুক্তি হচ্ছে, যে নিয়মাবলী হচ্ছে হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের ব্যাপারে, সেই নিয়মাবলী যদি লঙ্ঘন করে কোনো জাহাজ, তাদের উপরে 20% জরিমানা করা হবে। এটাও আলোচনা হয়েছে এবং এটাও আলোচনা আছে। তার মানে হরমুজের উপরে টোটাল কন্ট্রোল নিয়ে নেবে ইরান এবং ওমান। ওমান এখানে সহযোগী শক্তি, মূল শক্তি হচ্ছে ইরান। আজকে ফাইন্যান্সিয়াল টাইমসের একটা রিপোর্ট দেখলাম, সেখানে বলা হচ্ছে যে ইরান যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পরিচালনার জন্য টোল দাবি করছে, এটা একদম কমপ্লিটলি লিগাল। ফাইন্যান্সিয়াল টাইমস বলছে। কেন লিগাল? ওই রিপোর্টে বলা হয়েছে যে সুয়েজ খাল দিয়ে জাহাজ পরিচালনা করতে গেলে টোল দিতে হয়, ফি দিতে হয়। তুরস্ককে ফি দিতে হয় বসফরাস প্রণালী পার হতে গেলে।
বহু বছর ধরে, বহু মানে 100-150-200 বছর বা তারও বেশি সময় ধরে সুইডেন টোল নিত, ডেনমার্ক টোল নিত ওরেসুন্ড প্রণালী পার হওয়ার সময়। এখন ওরেসুন্ড প্রণালীতে টোল নেওয়া হয় না। 1857 সাল থেকে ডেনমার্ক এই ওরেসুন্ড প্রণালীতে টোল আদায় বন্ধ করেছে। বাট ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে যে সংযোগকারী সেতু, এই ওরেসুন্ড সেতু, এই সেতু ব্যবহার করলে প্রত্যেকটা গাড়িকে টোল দিতে হয়। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল টাইমসের বক্তব্য হচ্ছে যে ইরান যে হরমুজ প্রণালীতে টোল বা ফি আদায় করতে চাইছে সেটা লিগাল, এটা অযৌক্তিক বা অবৈধ বা বেআইনি কোনো কাজ না। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। ডোনাল্ড ট্রাম্প যে অস্ত্রের ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন, খেপে গেছেন যে কারা আমেরিকার হাতে কম অস্ত্র আছে, এই গোপন কথা ফাঁস করলো। তিনি বলছেন যে এই গোপন রিপোর্ট ফাঁস করার কারণে ইরান আরো বেশি সাহসী হয়ে উঠবে, যুদ্ধ আরো বেশি দিন চালাবে, এবং এটা আমেরিকার জন্য নেগেটিভ। বাস্তব কথা হচ্ছে কি যে আপনার হাতে এখন তো অস্ত্র কমে গেছে, ইরান এই কথা জানে। ইরান তো আপনার উপর হামলা চালাতে যায়নি, প্রথম কথা। আপনারাই যুদ্ধ শুরু করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাতে কত অস্ত্র আছে আর কত অস্ত্র নেই এই হিসেব করে তো ইরান যুদ্ধ করে না। আমার ব্যক্তিগত যে পর্যবেক্ষণ, তাতে ইরান যুদ্ধ করছে, তার উপর যুদ্ধে চাপিয়ে দেওয়া আছে, তাদেরকে প্রতিরোধ করতে হয়, ব্যাপারটাই এমন না যে ইরান আগ্রাসী শক্তি হয়ে গেছে, যে তার হাতে যুদ্ধের অস্ত্র কম আছে, এখন তাকে একদম ভালো মতো ধরে পিটিয়ে দাও, ব্যাপারটা তো তা না। বরং ইরান যা চাইছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই যুদ্ধটা যেহেতু বেআইনি ক্ষতিকর, এই যুদ্ধ বন্ধ করে তারা চলে যাক। মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি থাকার প্রয়োজন নেই। এবং যুক্তি হিসেবে বলছে আমেরিকা যেসব দেশের নিরাপত্তা দেওয়ার কথা বলতো সেই সব দেশের নিরাপত্তা তো দিতে পারেনি, তাইলে আমেরিকার থাকার লাভটা কি বা প্রয়োজনটা কি? ইরানের এই বক্তব্যকে আমেরিকা গায়ের জোরে খণ্ডন করতে পারবে, যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবে না, এমনটাই মনে হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনাদের মতামত। আপনারা কি মনে করছেন যে ইরান হরমুজ প্রণালীতে যে কন্ট্রোলটা আরোপ করতে চাইছে, এ তো অনেক বড় কন্ট্রোল, এই কন্ট্রোল কি তারা নিতে পারবে হরমুজ প্রণালীর? এই কন্ট্রোল কি তারা নিতে পারবে হরমুজ প্রণালীর? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।